নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আরও একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত। এখন কিন্তু সময় 3টে বাজে। তো আজকে কিন্তু আমি আর বাবা রওনা দিয়েছি সেই বড় নদীর দিকে মাছ ধরার উদ্দেশ্যে। তো এখন যাব পুরো বড় নদীর পাশে, মানে খালের পাশে যাই দাঁড়াবো, কেননা বাগবানা চলছে, কিন্তু এখনও বাগবানা চলছে, তাই তো বাবা? তো বাবুরা কিন্তু ডিউটি করছে, তা আমরা সিদ্ধান্ত করলাম যে রাতের বেলা যাব, আগে পার্শে মাছ ধরবো বসি চারের জন্যই। তো আগে পার্শে মাছ ধরবো, তারপরে যেয়ে বসি ফেলবো। সকালবেলা তো আসবো, তাই তো? তো বন্ধুরা, সকালবেলা কিন্তু বসি তুলে আসবো। তো সেই উদ্দেশ্যে বার হয়েছি। তো আগে যাই একদম খালে বড় নদীর মানে মুখের সামনে যাই, ওখানে যাই অপেক্ষা করতে হবে। সন্ধ্যে হওয়ার সাথে সাথে আমরা ওপারে পাড়ি দিয়ে মাছ ধরার সিদ্ধান্ত করব। তো চলো যাই, ভিডিওটা শুরু করি। এখানে অপেক্ষা করছিলাম বড় নদীতে যাবো তাই বলে, খালের মুখে। আর এদিকে দেখুন, একদম লোকাল এরিয়ার ভিতরে বুনো শুয়োর। ওই দেখুন সামনে, ওই যে একদম চড়ে, বেশ বড়। পার হবে নাকি? এবার আমরা কিন্তু ঠিক ওই যে সামনেই হচ্ছে বড় নদী। আমরা ওপারে চলে যাব, ওপারে যেয়ে তারপরে আরও অন্ধকার হওয়ার জন্য অপেক্ষা করব, তারপরে যেয়ে আমরা মাছ ধরবো। তো এখন যাব ওদিকে। বিয়ে দিই, হ্যাঁ সামনের দিকে যাচ্ছি, লগে তুলে দিই। বন্ধুরা, আমরা কিন্তু সেই এপারে চলে এসেছি, ওই সামনেই দেখুন। আর সামনে একটা খাড়ি রয়েছে এই সামনে। তো আর আমরা কিন্তু সাথে একটা খ্যাপলা জাল নিয়ে এসেছি। আসো কটা খ্যাপ দাও দেখি, তারপরে নাই আমি নামছি। তো বন্ধুরা, বাবা একটা অন্ধ করে খ্যাপ দিল, দেখি মাছ পড়েছে। কিছু পড়েনি, শুধু পাতা। তো বন্ধুরা, কিছুই পড়েনি প্রথমবারে খ্যাপ দিয়ে। আর খালের কিন্তু পুরোটাই জল শুকিয়ে গেছে, আর জ্বর লেগেছে। ওই একটা বড় চিংড়ি, ওই তো বুঝছে চাপড়া চিংড়ি। তো বন্ধুরা, এদিকে গুছিয়ে নিয়েছি, ব্যাগ বেঁধে নিয়েছি, আর এই জাল, আর এই হচ্ছে লাইট বাঁধা। তো এবার নামবো চার ধরতে। আর শীতকাল কিন্তু জল কিন্তু মারাত্মক ঠান্ডা, তাও চার তো ধরতেই হবে বসি ফেলতে গেলে। দেখি। তো বন্ধুরা, নৌকো চলে এসেছি, আর এসে একদম জামা প্যান্ট পাল্টে নিয়েছি আগে। আর এদিকে দেখুন কতটা কি মাছ পেলাম, সেটা বাবা এখন ঢেলে দেবে। বাবা ব্যাগ দিয়ে ঢেলে দাও। দেখুন বন্ধুরা, চিংড়ি মাছ, পার্শে মাছ দেখুন, বেশ বড়। তো এবার এই মাছগুলো বেছে নেবো, বেছে কেটে নেবো, কেটে মানে গোছানোর পরে তারপরে আমরা বসিতে কাটবো। ঠান্ডাও লেগেছে বাবা, তুমি বাসে দেখি। তো বন্ধুরা, এদিকে আমাদের সব মাছ বাছা হয়ে গেছে। এই দেখুন, সব চিংড়ি মাছ, বেশ বড় বড় চিংড়ি মাছ। আর এদিকে কিন্তু পার্শে মাছ। তো পার্শে মাছগুলো কেটে দেবো, যেগুলো একটু বড় সেগুলো 2 পিস করে দেবো। বাবা কেটে দিচ্ছে আস্তে, দেখো। হ্যাঁ, তো বন্ধুরা, আগে মাছগুলো কেটে নিই, তারপরে বসি গাঁথবো। তো বন্ধুরা, এদিকে চার কেটে সব গোছানো হয়ে গেছে, রেডি। আর এই হচ্ছে বড় পাশে দুটো রেখে দিয়েছি, জানি না চারে কত দূর হবে, না হলে ও দুটো কেটে দিতে হবে। আর এদিকে বাবা গাঁথা শুরু করেছে। ওই একটা বসি রয়ে গেছে, ওই, হ্যাঁ হ্যাঁ, ওই যে ওই যে। তো এদিকে বসি গেঁথে নিই, গেঁথে গুছিয়ে নেব। আর এখন কিন্তু সময় প্রায় 8:30 বাজে, চানও কিন্তু অনেক উপরে উঠে গেছে। তো বন্ধুরা, এদিকে দেখুন, বসি পুরো আমাদের গেতে পুরো কমপ্লিট। পার্শে মাছ, চিংড়ি মাছ, মোটামুটি 500 বসি চার হয়ে গেছে। আর তার ভিতরে দেখুন, এদিকে দুটো পার্শে মাছই বেশি মানে বেঁচে গেছে, দুটো পার্শে, বড় বড় পার্শে, আর অল্প কিছু চিংড়ি মাছ ছোট ছোট। তো এগুলো গুছিয়ে দেবো। আর তারপরে আমরা কিন্তু চলে যাব সেই বড় নদীর মাঝখানে বসি ফেলার জন্যে। আর ও পার্শে মাছ দুটো বসি ফেলানোর পরে কাটবো, কাটার পরে যা হোক দুজনে ভাজা করব। আর বাড়ির থেকে ভাত তো নিয়ে এসেছি, সেগুলো তো খেতে হবে।
আমরা কিন্তু বড় নদীর মাঝখানে চলে এসেছি, আর বাবা পিছনে মাঝি দিচ্ছে, আর উপরে চাঁদ মামা লাইট দিচ্ছে, মানে রোশনি দিচ্ছে। তো এবার বসি ফেলবো, আমি ফেলবো বসি। তো বন্ধুরা এবার বসি ফেলা শুরু করি। দিলাম ছোল তড়ি। বন্ধুরা বসি কিন্তু প্রায় শেষের পথে, আর খুব বেশি বসি নেই, অল্প কিছু আছে, যা হয়ে গেল। তো বন্ধুরা বসি কিন্তু ফেলা প্রায় হয়ে গেছে, এখন শুধু গ্রাফি করে দেবো, আর গ্রাফির সাথে বাঁধা রয়েছে। দিলাম, যা হয়ে গেল ফেলা। বাবা কই আসো দেখি, সে পাঁচশো মাছ দুটো কাটি, কাটে ভাজা তো করি, রাতে তো খেতে হবে, রাতে খাওয়া না। তো এই দেখুন সেই বড় দুটো পাঁচশো মাছ, আর সাথে একটা চিত্রে মাছ, চিত্রে বলে কেউ, পায়রা মাছ বলে, পায়রা চাদা, তাই তো। তো সেই মাছ আচ্ছা এখন ভাজা করব, সেই জন্য স্টোভ, এই যে কড়াই, আর এদিকে তেল, একটু হলুদ এখানে বের করে রেখেছি। ধোঁয়া হয়ে গেল। তো বন্ধুরা এদিকে আমাদের মাছ ভাজা কিন্তু কমপ্লিট। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই, আর সেই বসি তুলবো সেই সকালবেলা। তো সকালবেলা আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা এদিকে কিন্তু এখন পুরো সকাল, মানে এখন প্রায় সময় 6টা বাজে, আর এর ভিতরে কিন্তু আমরা বসি তোলা শুরু করেছি। বাবা চলে গেছে সামনে, এখনও কুয়াশা পুরো আটা, কেন ঠিক পরিষ্কার হয়নি, আর চাঁদ কিন্তু এখনও ডুবেও পারেনি, সকালবেলা পর্যন্ত চাঁদ রয়েছে। তো বন্ধুরা বেলা কিন্তু অনেকটাই হয়ে গেছে, আর বাবা এর ভিতরে ডাক দিল, বললো নাকি মাছ আছে নাকি। বসি কিন্তু তো অনেকটাই তোলা হয়ে গেছে, দেখো। ও ওই যে ওই তো মাছ ভেসে উঠেছে, কি মাছ ও, সাঁতারতে। তোলো ছাড়াও, জানতো তো এখনো বসেনি, গিরো পড়ে গেছে, মানে চার করতে এসে দড়ির সাথে গিরো পড়ে গেছে। বসিতে পারছিনি তাইলে? না না বসিতে পারছি তো, ওই তো বসি। পেঁচাইছে এমন ফেলে বোঝা যাচ্ছে না। বন্ধুরা এই হচ্ছে আমাদের প্রথম বউনি, সাথেতে মাছ, দেখি আর কি মাছ পড়ে। তো বন্ধুরা বাবা বললো নাকি আরো একটা মাছ পড়েছে, ওই তোলো দেখি, বড় নাকি। ও চরগোদা, মরে গেছে মাছটা। ও বেশ বড়। তাহলে এই দুটো মাছটা মরে গেল কি করে, চরে বেঁধে অনেকক্ষণ বেঁধেছিল, সেই জন্য মাছটা মারা গেছে। আর বেলাও কিন্তু মানে মেঘে ঢেকে গেছে, আর কুয়াশাও কাটেনি এখনো। তোলো দেখি, তোলো, মাছ থাকলে ডাক দেবে, আমি পিছনে মাঝে দিচ্ছি। বন্ধুরা বাবা বললো আরো একটা মাছ আছে, দেখি তোলো দেখি, কোথায় কেন। এই তো শোনাবো গো, মাছ।
আর ফার্স্ট দেখুন তো একটা নৌকো যাচ্ছে বেয়ে বেয়ে, দাদাদের মেশিন খারাপ হয়ে গেছে, ছাড়ায় না, কামড়াচ্ছে তো, বসি কামড়াচ্ছে। বন্ধুরা বাবা বললো আরো একটা মাছ পড়েছে। কি মাছ বাবা? চরগোদা বড়? ও বন্ধুরা বেশ বড়, কিন্তু মাছগুলো চড়ে পড়ে বেঁধেছে না, সেই জন্য মাছগুলো মারা গেছে। একদম চর পাশেই, আর গোনের সময় জল অনেকটাই কম হয়ে গেছিলো, চর শুকিয়ে গেছিলো, তাই না? এদিকটা চর শুকিয়ে গেছিলো, সেই জন্যে মাছগুলো মারা গেছে, কিন্তু বেশ বড় বড়। আরো একটা মাছ পড়েছে, দেখি কি মাছ, কি ও? সাঁতারতে, ও ছোট একটা সাঁতারতে মাছ। তো বন্ধুরা বাবা বললো মাছ আছে, তোলো দেখি কি বড়। ও টানছে তো খুব জোরে, ও চরগোদা, ও বেশ বড়। এমনি হাতে ধরো, ধরে রাখো, পড়া ধরে রাখো, রাখো। বেশ অনেক কটা মাছ হয়েছে, 3টে চরগোদা, একটা সোনাবুকো, একটা সাঁতাতে, আর একটা ছোটো একটা ছিল, এটা কোথায় চলে গেছে, ওই নৌকোর ভিতরে রয়েছে। না মাছ থাকলে আবার ডাক দেবা। তো বন্ধুরা এদিকে কিন্তু আমাদের বসি তোলা পুরোটাই মানে শেষ, আর বসি নেই খুব বেশি, দেখে তুলে ফেলো। এই গ্রাফি শেষ। তো বন্ধুরা মাছ কিন্তু আমরা এই যে 3টে চরগোদা পড়েছে, এই একটা বেশ বড়, এটা 800-900 করে হবে, আর একটা এই একটা, আর ওটা কিন্তু এখনো জ্যান্ত, ওই ওই, আর এই দেখুন সোনাবগো, আর সাথেতে মাছ রয়েছে। আর এই মাছগুলো বাড়িতে নিয়ে যাব। তো বন্ধুরা মাছ ধরা তো অবশ্যই দেখলেন, আমাদের বসি তোলা পুরো কমপ্লিট, আর মাছ 3টে চরগোদা, সোনাবগো, সাথেতে এই মাছ পেয়েছি। আর এই মাছগুলো কিন্তু বাড়িতে নিয়ে যাব, আর বাড়িতে যে রান্না বান্নার কোনো একটা রেসিপি হবে। তো ভিডিওটা কিন্তু এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে নেবেন, আর কোনো বন্ধু যদি চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্যই টাটা। বাবা কই? টাটা। দেখা যায় না, তুমি কোথায়? হ্যাঁ ঠিক আছে, টাটা।